এখন মুসলিমদের কি করা উচিত এই ক্ষেত্রে? মুসলিমরা কি এই ভালোবাসা দিবস পালন করতে পারবে? এই ক্ষেত্রে কয়েকটি কথা আপনাদেরকে বলবো। প্রথম কথা, আমি শুরুতে একটা বলেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদেরকে উৎসবের দিন দিয়েছেন, তার সংখ্যা হচ্ছে দুটি, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এটা শরীয়ত দ্বারা নির্ধারিত। এই ইখতিয়ার আমাদের নেই, এই স্বাধীনতা নেই যে আমরা আরো দিবস বাড়াবো, উৎসব বাড়াবো, এই ইখতিয়ার নেই। সুতরাং মুসলিম সমাজে আরো যে উৎসবগুলি শুরু হয়েছে সবগুলি বিদাতি উৎসব, যেমন ওরুসের উৎসব, কবর মাজারে, পীরদের কবরগুলিতে যেগুলিকে মাজার বলা হয়, মাজারে ওরুস, এটাও শিরক করার জন্যই মানুষ যায়। এক, দুই নম্বর কথা, এটা অতিরিক্ত উৎসব যা ইসলামের নেই। এছাড়া হিন্দুদের যতগুলি মেলা, দুর্গাপূজার মেলা, গণেশের মেলা, আর অমুকের মেলা, মেলার শেষ নেই। তো আমার আলোচনা শুধু ভালোবাসা দিবসের সাথে সীমিত রাখছে না, এর সাথে যতগুলি দিবস রয়েছে। এইরকমই এখানে আর একটি কথা বলে দিই, 21শে ফেব্রুয়ারি আর একটি দিবস আপনাদের সামনে আসছে। হ্যাঁ, কোন দিবস? হ্যাঁ, মাতৃভাষা দিবস। আবার ফেব্রুয়ারি মাস হিসাবে মাতৃভাষা দিবস, আর ভাষা হচ্ছে বাংলা। আর বৈশাখ জ্যৈষ্ঠ করে কোন মাসে ফাল্গুনে করি, চৈত্র করি, এটা তৌফিক হলো না। 21শে ফেব্রুয়ারিতে চিন্তা করেছেন কিছু? এত মাতৃভাষার সাথে ভালোবাসা, তো আবার ফেব্রুয়ারি কেন ইউজ করবেন? হ্যাঁ, ফেব্রুয়ারি কেন ব্যবহার হবে? এটা প্রশ্ন করেছি ওইসব ভাইদেরকে যারা এর জন্য খুব উদ্যম উদ্দীপনা নিয়ে আছেন যে ভাষা দিবস পালন করব। তারপর ভাষা দিবসই যদি পালন করতে হয়, তো আমাদের কোরআনে কারীমের ভাষা আরবি ভাষা, এই দিবস পালন করা। কোরআনে কারীমের আরবি ভাষা দিবসও যদি কেউ পালন করে তবু বিদআত, শুনে রাখেন আমার কাছে, যাতে করে কেউ না মনে করে যে আমাদের ভাষার সাথে শত্রুতা। আমার মাতৃভাষা বাংলা, তো বাংলার সাথে কি করে শত্রুতা হইতে পারে? কিন্তু আল্লাহর দ্বীনের সাথে মহাব্বত আর আল্লাহর দ্বীনের বাইরে যে শিরক বিদআত, তার সাথে দুশমনী, শত্রুতা অবশ্যই থাকতে হবে। আরবি ভাষা দিবস কেউ যদি পালন করে তো সেটা শরীয়ত নয়, সেটা বিদআত, সেটা গুমরাহি, সেটা সিরাতে মুস্তাকিম নয়। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ঈদ বা উৎসব এটা কোনো পার্থিব বস্তু মনে করবেন না, বরং 5 ওয়াক্ত নামাজ যে পড়ি আমরা, জামাত করি, এই জামাতের চাইতে বড় উৎসব হচ্ছে ঈদ উৎসবগুলি। কারণ জামাতে নামাজ পড়তে মহল্লার লোকই শুধু আসলো, তাই না? পাড়ার লোক আসলো মসজিদে, অক্তিয়া মসজিদে, হয়তো জুমা মসজিদে এলাকার বেশ কিছু লোকেরা আসলো। কিন্তু ঈদ গোটা অঞ্চল লোক ঈদে আসলো, তাই না? ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, ওই রকমই যেসব উৎসব রয়েছে গোটা দেশের লোক উৎসবে মেতে উঠেছে। 21শে ফেব্রুয়ারিতে গোটা দেশের মানুষ মেতে উঠবে, তাই না? এই ভালোবাসা দিবসে সারা বিশ্বের যত বিদআতপন্থী গুমরাহ মেতে উঠবে। চিন্তা করতে পেরেছেন? তাহলে এইগুলিকে কেউ এইভাবে উড়িয়ে দেবেন না যেগুলো দুনিয়াবি পার্থিব ব্যাপার। এমন কি করলাম, নামাজ রোজা হজ যাকাত তো করছি, আর ভালোবাসা দিবস পালন করলাম, এমনটা কি করলাম? না, বড়ই অপরাধ করলেন। ঈদ শরীয়তে নির্ধারিত বস্তু, সুতরাং ঈদ ইসলামে যা আছে তাই পালন করতে হবে। অমুসলিমদের কোন উৎসবে অংশগ্রহণ করা ইসলামে জায়েজ নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, কোরআনে কারীমের আয়াত। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে প্রত্যেক জাতির জন্য তোমাদের মধ্য থেকে, হে মানব জাতি, তোমাদের প্রত্যেক জাতির জন্য শরীয়ত নির্ধারিত করেছি, ও মিনহাজান, আর পথ নির্ধারিত করেছি। দ্বীন ইসলামের পথ, দ্বীন ইসলামের শরীয়ত ইহুদি খ্রিস্টানদের শরীয়ত আর বিধানের সাথে মিল রাখে না। তারাও করবে আর আপনারাও করবেন, এটা চলবে না। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন সূরা হজে, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান হুম নাসিকু, প্রত্যেক জাতি, প্রত্যেক উম্মত, প্রত্যেক জাতির জন্য আমি ইবাদতের পদ্ধতি নির্ধারিত করেছি, যা হুম নাসিকু, যা তারা পালন করে থাকে। সুতরাং বিজাতিরা পালন করে আর আপনি একজন মুসলিম পালন করবেন, এটা চলবে না। প্রত্যেক উম্মতের আল্লাহ পাক রব্বুল পৃথক পৃথক উৎসব, ঈদ আর ইবাদত বন্দেগীর নিয়ম পদ্ধতি নির্ধারণ করেছেন। আল্লাহ পাক বলছেন আমাদের ঈদ উল ফিতর আছে, ঈদ উল আজহা আছে, যাতে ইহুদি খ্রিস্টান আসবে না। আমাদের জুমা আছে, যে জুমাতে ইহুদি খ্রিস্টান আসবে না। তারা শনিবারে যাবে, ইহুদিরা রবিবারে যাবে তাদের চার্চে, খ্রিস্টানরা।
সুতরাং এইরকমই যেসব উৎসব রয়েছে তাদের আরো অন্যান্য, সেগুলিতে কোন মুসলিম যেতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস এবং সহিহ মুসলিম রয়েছে, হাদিসটি শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন সাহাবায়ে কেরামদেরকে, ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেক সম্প্রদায়ের উৎসব আছে, ঈদ আছে। ওয়া ইন্না হাযা ঈদুনা, আর এটা হচ্ছে আমাদের ঈদ, মানে ঈদুল ফিতর, ঈদুল আযহা হচ্ছে আমাদের ঈদ। প্রত্যেক জাতির ঈদ আছে। সুতরাং যারা ইউরোপিয়ান তাদের ভালোবাসা দিবস হইতে পারে, তাদের চরিত্র নষ্ট করতে দেন, কিন্তু আপনার মুসলিম ভাই বোনদের চরিত্র কেন নষ্ট হবে? মুসলিম দেশের মানুষের চরিত্র কেন নষ্ট হবে? মুসলিমরা কেন বিজাতিদের